এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার দাকোপে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, খুলনা অঞ্চলের বিভিন্ন অকার্যকর স্লুইস গেটের কারণে স্থানীয় কৃষক এবং চাষিদের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে ফসল ফলানোর ক্ষেত্রে, সেসব বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কি ভাবছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আশরাফুল আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানছি, আমরা প্রতিবেদনে দেখছিলাম এই অঞ্চলে 6 শতাধিক স্লুইস গেটের মধ্যে 200 স্লুইস গেট একেবারেই অকার্যকর, যার মধ্যে কিছু আছে পলি পড়ে আছে, কোনোটির কপাট ভাঙা, কোনোটি অন্য সমস্যার কারণে আসলে পানি উঠতে পারছে না। এই সমস্যাগুলো আসলে আপনারা চিহ্নিত করেছেন কিনা এবং সেটি আসলে চিহ্নিত করার পরে কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে আপনারা যে বললেন যে 2 শতাধিক গেট অকার্যকর, আসলে এই তথ্যটি সঠিক নয়। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা উচ্চ পর্যায়ের কমিটি বেশ কিছুদিন আগেই এটা ভিজিট করে সরেজমিনে দেখেছেন যে আমাদের যে 6 শতাধিক গেট রয়েছে তার মধ্যে প্রায় 500 গেটই সচল আছে। এর মধ্যে 80টির মতো গেট আছে যেটা আসলে প্রয়োজন নাই, এগুলোকে আমরা ডিসমেন্টেল করতে হবে। আর বাকি 20-22টা মতো গেট আছে যেগুলো বর্তমান অকার্যকর আছে, যেগুলোকে আমরা ইতিমধ্যে কার্যকর করার জন্য উদ্যোগ নিয়েছি। এবং এই গেটগুলোর মুখে যে পলি পড়ে আছে সেগুলো অপসারণের জন্য জরুরি ভিত্তিতে কিন্তু কাজ চলমান আছে। আপনি জানেন যে ডুমুরিয়া এলাকাতে শৈলমারি গেট, খর্নিয়া গেট, সোহেরা গেট, এইসব এলাকায় আমরা এখন কাজ করছি। তাছাড়া বটিয়াঘাটা উপজেলায় 30 ফোল্ডারের বেশ কিছু গেটে পলি অপসারণের কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এই গেটগুলোকে আরো কার্যকর করার জন্য এবং আমরা দেখলাম যে বড় যে গেটগুলো আসলে বন্ধ রয়েছে, এর কারণে ছোট ছোট অনেক গেট কিন্তু মানে কার্যকর নয় এই অর্থে বলা হচ্ছে, যেটি আসলে নষ্ট নয়, কিন্তু বড় গেট থেকে পানি প্রবাহ না হওয়ার কারণে কিন্তু ছোট গেটগুলোতেও পানি প্রবাহ হচ্ছে না। এটি আসলে আলাদা করে ছোট গেটগুলোকে পানি প্রবাহর ব্যাপারে কিছু ভাবছেন কিনা? জি ধন্যবাদ। এখানে আসলে গেটগুলোর আরেকটা সমস্যা আছে এই অঞ্চলে, যে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। নদী উঁচু হওয়ার জন্য খালের পানি নদীতে এসে পারছে না। আমার গেট কার্যকর থাকার পরেও কিন্তু নদীর পানি পলির জন্য পানির প্রবাহ হচ্ছে না, এই জন্যও কিন্তু গেটগুলো মনে হচ্ছে অকার্যকর। কিন্তু বাস্তবিক অর্থে গেটগুলো এখানে ঠিক আছে, আমরা যে ফাংশনাল আছে, কিন্তু নদীরতে পলি থাকার জন্য খালের থেকে পানি নদীতে আসছে না। আমরা এই বিষয়ে আমরা ইতিমধ্যে অলরেডি আমরা শৈলমারি নদী খনন, সালতা নদী খনন, এইসব উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু গেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে আসলে আপনাদের এরকম আছে যে পানি ব্যবস্থাপনা কমিটি আছে, মানে ঠিক থাকলেও এটি আসলে ঠিকভাবে কাজ করতে পারছে না পানি ব্যবস্থাপনা কমিটি, সেটি নিয়ে আসলে কি? জি ধন্যবাদ। আপনি জানেন এই এলাকাতে পানি যে লবণ পানির বিষয়ে মৎস্য এবং কৃষি কাজের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। আমাদের বেশ কিছু পোল্ডারে আমাদের পানি ব্যবস্থাপনা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে আমরা গেটগুলো অপারেশন করে থাকি। আর যেসব এলাকায় গ্রুপ নাই সেখানে আমরা স্থানীয় জনপ্রতিনিধি প্লাস প্রশাসনের সমন্বয়ে একটা কমিটি করে গেটগুলো পরিচালনা করা হয়ে থাকে। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে এবং প্রশাসন থেকেও তদারকি করা হয়ে থাকে। এবং আমাদের নতুন গেট তৈরির ব্যাপারে কি প্ল্যান রয়েছে? আমাদের বেশ কিছু প্রকল্পে নতুন গেট করার পরিকল্পনা আছে। বিশেষ করে আমরা এখন যে পোল্ডারে দাঁড়িয়ে আছি 31 নম্বর পোল্ডার, এখানে প্রায় 30টা মতো নতুন করে গেট আমাদের পুনর্নির্মাণ করতে হবে। এছাড়া CIP 2 প্রকল্পের আওতায় আমাদের পোল্ডার নম্বর 10/12 কয়রা উপজেলা 13-14/2, এখানেও নতুন করে গেট পরিকল্পনা রয়েছে। এবং এই গেটগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো অনেক অংশে লাঘব হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য তারা আসলে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। অকার্যকর গেটগুলিতে কার্যকর করা যায় সেটি আসলে চেষ্টা করছেন, পাশাপাশি নতুন করে গেট তৈরির উদ্যোগ রয়েছে এবং সেগুলো হলে এই অঞ্চলের এই সমস্যাগুলোর সমাধান হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে স্লুইস গেট অকার্যকরকে কার্যকর করা নিয়ে আলোচনার সবশেষ। অকার্যকর স্লুইস গেট এবং যার কারণে বিভিন্ন এলাকায় জলজটের বিষয়ে বিস্তারিত আলোচনা শুনছিলেন। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনার দাকোপে।